কি? কাকে বলে? হ্যাঁ আচার্যদেব, আসলে এর আগে এই নামটা আমরা কখনোই শুনিনি। আমি জানি, সেটাই তো স্বাভাবিক। যে পরিবেশে তোমরা মানুষ হয়েছ তাতে এসব না জানারই কথা। আচ্ছা, তোমরা দেবী দুর্গার নাম শুনেছ? দেবী দুর্গা? কে এই দেবী দুর্গা? আমি জানি গুরুদেব, আমি জানি। তুমি তো জানবেই বুদ্ধিরাম, কিন্তু ভূমি হৈমি এদেরও তো জানা দরকার। দেবী দুর্গা হলেন আদ্যা শক্তি মহামায়া। তিনি পরমা প্রকৃতি, চিৎশক্তি রূপিণী। তিনি সৃষ্টির মূল। তার শক্তিতেই এই বিশ্ব সংসার চলছে। এই মা দুর্গার 9টি রূপকে বলা হয় নবদুর্গা, আর তার মধ্যে পঞ্চম রূপ হল স্কন্দ মাতা। সে এক আশ্চর্য কাহিনী। দেবাদিদেব মহাদেবের ঘরণী হলেন মা দুর্গা বা দেবী পার্বতী। একবার মহাদেব আর পার্বতী একসাথে ধ্যানে বসেছেন। শিব আর পার্বতী নিমগ্ন ছিলেন একেবারে গভীর ধ্যানে, এক শক্তির আরাধনায়। সেই সময় তাদের দেহ থেকে নির্গত হতে থাকে এক বিশেষ তেজ। সেই তেজ দ্বারা তৈরি হয় এক বিশেষ শক্তি গোলক। তো যা তোমাদের বলছিলাম, শিব আর পার্বতী দুজনে ধ্যানে বসেছেন, আর তাদের দুজনের শরীর থেকে তেজ ও রশ্মি নির্গত হয়ে তৈরি হচ্ছে এক শক্তি গোলক। সেই সময় স্বর্গের দেবতারা, দেবরাজ ইন্দ্র, অগ্নি, পবন, চন্দ্র, বরুণ, এরা সকলেই মহাসুর তারকাসুরের ভয়ে থরহরিকম্প। তাদের ভয় যে তারকাসুর হয়তো স্বর্গ আক্রমণ করে দেবতাদের হাত থেকে স্বর্গ ছিনিয়ে নেবেন, তাদেরকে স্বর্গচ্যুত করবে। দেবতাদের ভয় পাওয়ার যথাযথ কারণও ছিল, কারণ এর আগে বহু অসুররাজ স্বর্গ আক্রমণ করে দেবতাদের স্বর্গচ্যুত করেছেন। আর তাই মহাদেব আর পার্বতীর মিলিত ধ্যান থেকে উৎপন্ন সেই শক্তি গোলক নিয়ে মহা দুশ্চিন্তায় পড়লেন দেবরাজ ইন্দ্র। বিপদ ছড়িয়ে পড়বে সর্বত্র। কিন্তু কি বিপদ আর কিসের এত চিন্তায় আপনি মগ্ন দেবরাজ? আমি ভাবছি তেজরশ্মি নির্মিত শক্তি গোলকের কথা, যে গোলক একবার তারকাসুরের হাতে পড়লে মহা সর্বনাশ হয়ে যাবে। তাহলে এবার উপায় দেবরাজ ইন্দ্র? উপায় একটাই আছে। দেবরাজ ইন্দ্র অগ্নিদেবকে বলেন ওই গোলক চুরি করে কোনো এক নিরাপদ স্থানে রেখে দিয়ে আসতে। দেবরাজের কথা শুনে অগ্নিদেব সম্মতি জানান এবং তৎক্ষণাৎ সেই কাজে লেগে পড়েন। দেবতা হয়ে অগ্নিদেব চুরি করতে রাজি হয়ে গেলেন? তাছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না যে। তা যাই হোক, অগ্নিদেব সেই মহাশক্তি গোলক রেখে এলেন এক গোপন স্থানে, তারকাসুরের নাগালের বাইরে।
পারবি না, কিছুতেই পারবি না। আমি আগেও তোকে বারণ করেছিলাম, বারংবার বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তখন ওদের সব কথা না বলে আমায় সাহায্য করো। আমাকে আমাকে এখান থেকে মুক্ত হতে সাহায্য করো, সাহায্য করো আমায়। দিব্যাচার্যের শক্তিকে তুই গুরুত্বই দিসনি। দিব্যাচার্য চাইলে তোকে কতটা কড়া সাজা দিতে পারে সেটা তুই তখন বুঝতেই পারিসনি। আগে আমাকে মুক্ত করো, দয়া করে মুক্ত করো আমায়। ওই মানচিত্র আমায় হাতে পেতেই হবে, আমার মুক্ত করো। আমি আমি যথাসময়ে ভূমি আর অগ্নিকে শেষ করে দেবো, নিজের হাতে শেষ করবো ওদের। আমাকে মুক্তি দাও, আগে মুক্তি দাও, মুক্তি দাও আমায়, মুক্ত করো। কিন্তু আচার্যদেব, আপনি তো বললেন না স্কন্দমাতাকে। মা দুর্গাই হলেন আরেক রূপে স্কন্দমাতা। মা দুর্গার এই স্কন্দমাতা নামের কারণ পরবর্তীকালে মা দুর্গার পুত্র স্কন্দ অর্থাৎ কার্তিক। কার্তিক বধ করে তারকাসুরকে। কার্তিকের অপর নামই হলো স্কন্দ। আর স্কন্দকে কোলে নিয়ে মা দুর্গার যে রূপ, সেই রূপেরই নাম স্কন্দমাতা। দেবী সিংহবাহিনী। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, সকলের দুর্গতি নাশ করো মা। কিন্তু আচার্যদেব, রূপনগরের সঙ্গে স্কন্দমাতার কি সম্পর্ক? সম্পর্ক আছে। রূপনগরের আদি বাসিন্দারা ছিল স্কন্দমাতার উপাসক। উত্তরাধিকার সূত্রে রূপনগরের বাসিন্দারা সেই শক্তি গোলকের অধিকারী হয়। তারপর আজ থেকে 1000 বছর আগে যখন পিশাচ রূপনগর আক্রমণ করে, তখন সেই পিশাচকে বন্দী করার আগে তৎকালীন দিব্যাচার্য সেই গোলক লুকিয়ে রেখে আসেন এক সুরক্ষিত স্থানে। আমি তো তোমাদের আগেই বলেছি যে দিব্যাচার্য কোনো একজন ব্যক্তির নাম নয়, আসলে এটি শুভ শক্তি রক্ষাকারী একটি পদ। এক এক যুগে দিব্যাচার্যের বদল ঘটেছে। এখন যেমন আমি দিব্যাচার্য পদে বহাল। হ্যাঁ, যা বলছিলাম, তৎকালীন দিব্যাচার্য সেই শক্তি গোলক এক সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখলেন। তারপর কি ঘটেছিল গুরুদেব? এ তো অভূতপূর্ব গল্প। তারপর বন্দী করা হয় পিশাচকে। আচার্যদেব, সেই জায়গায় কি ভাগ্যবতী নদীর তীরবর্তী অঞ্চল? ঠিক বলেছ ভূমি, ওই জায়গাতেই আছে মায়ার দেশ। পিশাচকে পরাস্ত করতে আমাদের তাই যেতে হবে সেই ভাগ্যবতী নদীর তীরে, এবং খুঁজে বার করতে হবে ভাগ্যের ঝর্ণা, যার উৎপত্তি স্থল ওই শক্তি গোলক। এই মানচিত্রে আছে সেই পথেরই সন্ধান। কিন্তু জাদুকরী তমসা কি করে আপনার কাছে সেই মানচিত্রের সন্ধান পেয়েছিল? আমি তমসাকে বলেছিলাম। আপনি আপনি স্বয়ং বলেছিলেন? কিন্তু কেন আচার্যদেব? কারণ
তমসা ছিল আমার খুবই প্রিয় শিষ্যা। তমসা আপনার প্রিয় শিষ্যা ছিল? কি করে আচার্যদেব? তমসার মতো শয়তান মায়ের রানী আপনার শিষ্যা ছিল? তো গুরুদেব, তমসার প্রকৃতি কি আপনি জানতেন না? তখনও তার প্রকৃত রূপ আমি বুঝিনি। তমসা ছিল অত্যন্ত বুদ্ধিমতী। নিজের যোগ্যতায় সে আশ্রমে এসেছিল। তখনও পর্যন্ত আশ্রমে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল না। তমসা তার শিক্ষার পারদর্শিতা দেখিয়ে অতি শীঘ্র আমার খুব প্রিয় হয়ে ওঠে। তমসা ছিল লোভী। একদিন সে আমার কাছে রাখা এই মানচিত্র দেখতে পায়। আমি তাকে বিশ্বাস করে ভাগ্যবতী নদীর কথা বলি। তমসা এই মানচিত্রের সাহায্যে সেখানে পৌঁছে যায় এবং যৎসামান্য মায়াশক্তিও অর্জন করে। কিন্তু ততদিনে তার লোভ জেগে উঠেছে। সে আবার যেতে চায় ভাগ্যবতী নদীর তীরে। এবারে আমি তাকে বারণ করি আর আমার মায়া শক্তি দিয়ে তমসার স্মৃতি থেকে সেই পথের দিশা আমি মুছে দিই। আর তখনই তমসা পথ চলার জন্য মানচিত্র চুরি করার চেষ্টা করে। কিন্তু তমসা যে মানচিত্র চুরি করতে এসেছে এ কথা আমি টের পেয়ে যাই। আমি তাকে ধরতে যাওয়ার আগেই কোনো রকমে অর্ধেকটা মানচিত্র চুরি করে সে এখান থেকে পালিয়ে যায়। তখন আমি তমসাকে অভিশাপ দিই যে কোনোদিন সে ভূত ডামরের বাইরে বেরোতে পারবে না, আর এই অর্ধেক মানচিত্র সে কোনো কাজে লাগাতে পারবে না। আর ভূত ডামর পাহাড়ে বসেই তমসা শুরু করে অশুভ মায়া শক্তির সাধনা। সাধনা সম্পূর্ণ করার জন্য তার প্রয়োজন ছিল পবিত্র তরুণ রক্তের। ওর সময় শেষ। এক্ষুনি আমি আমার মায়া বলে তোর শিরা কেটে রক্ত নেব। তাই তমসাই এনাদের মারতে চেয়েছিল? ঠিক তাই। আর সেই সময় তমসার সঙ্গে এসে হাত মেলায় পিশাচিনী মোহিনী। অশুভ মায়া শক্তি আর ওই পিশাচ শক্তির মেলবন্ধনে তোমাদের প্রাণ যেতে বসেছিল। কিছু মনে করবেন না গুরুদেব, আপনি তো সবই জানতেন, সবই টের পেয়েছিলেন, তাও কিছু করেননি কেন? এই মায়াবিনী তমসা আর পিশাচিনী মোহিনী যদি সত্যি সত্যি এনাদের মেরে ফেলতেন? সে ওরা পারত না, কারণ যুগে যুগে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শুভ শক্তির কাছে তাকে পরাজিত হতেই হয়। ওখানেও যে সেই শুভ শক্তিরই জয় হবে তা আমি জানতাম। সহজ নয়, কোনো মতেই এত সহজ নয়। এই বাঁধন থেকে মুক্ত হয়ে যাওয়া এক কথায় সহজ নয়। না না, আমি শুনতে চাই না কিছু। আমাকে মুক্ত হতে হবে। আমাকে মুক্ত হতেই হবে। এ বাঁধন কিসের তা জানা আছে? এ হলো শুভ শক্তির বাঁধন। একবার এই বাঁধনে ধরা পড়ে গেলে একে ছিন্ন করা। না, আমি রানী মোহিনী। আমি কিছুতেই এইভাবে বাঁধনে আটকা পড়ে থাকতে পারি না। না বললেই তো হবে না। আমি নিজে একবার এই বাঁধনে আবদ্ধ হয়ে যুগের পর যুগ আটকা পড়েছিলাম। তুমি তো বলেছিলে তখন 6 জন দিব্য পুরুষ ছিল। তাদের মধ্যে একজন ত্রিশূল বাবা। সে তো এখন আমার কবজায়। তার সমস্ত শক্তি আমি কেড়ে নিয়েছি। আর বাকি 4 জন তো নিরুদ্দেশ। কিন্তু তুই তো দিব্যাচার্যের মায়ায় আটকে আছিস। এ তো ওর একার মায়া যায়।
পারবে না, তুমি এটাকে ছিন্ন করতে পারবে না। তুমি যখন বন্দী ছিলে আমি কিন্তু তোমার সাহায্য করেছিলাম মুক্তি পাওয়ার জন্য। এবার তোমার পালা, আমাকে সাহায্য করো, আমাকে মুক্ত করো, মুক্ত করো, আমায় মুক্ত করো। প্রতিদান চাইছিস? আমার কাছে প্রতিদান চাস তুই? পিশাচের কাছে প্রতিদান? এই যে মানচিত্রের ঠিক এখানে ভাগ্যের ঝর্ণার উল্লেখ রয়েছে, দেখেছো? হ্যাঁ আচার্যদেব, দেখেছি। কিন্তু আচার্যদেব, ওই স্থানে আমরা পৌঁছাবো কি করে? ওখানে পৌঁছতে গেলে তোমাদের 7 সমুদ্র 13 নদী পার করতে হবে, আর সেখান থেকে তোমরা পাবে পরবর্তী পথের সন্ধান। বাহ, ভালো কথা। তাহলে আর দেরি কিসের গুরুদেব? আজকাল না ওই মানচিত্র দেখে রওনা হলেই তো হয়। অসুবিধে আছে বুদ্ধিরাম। অসুবিধে? হ্যাঁ, কারণ ভাগ্যবতী নদীর ধারে সেই গোলাপি মায়ার দেশে পৌঁছানো সহজ কথা নয়। তার জন্য ভূমি, অগ্নি, তোমাদের অর্জন করতে হবে নানা ধরনের শক্তি। সেই সব শক্তি একত্রিত করে তবেই মোহিনীকে হারানো সম্ভব। কিন্তু আচার্যদেব, আপনি তো মোহিনীকে বন্দি করেছেন। হ্যাঁ, আর মোহিনী তো আমাদের আর কোনো বিপদে ফেলতে পারবে না। আচার্যদেব, তাহলে কি আরো কোনো সমস্যা আছে? আছে। মোহিনীর মধ্যে যে পিশাচ শক্তি রয়েছে তাকে 1000 বছর আগে বন্দী করেছিলেন 6 জন দিব্য পুরুষ। তাদের মধ্যে একজন ত্রিশূল বাবা, তিনি মোহিনীর কবজায়, আর বাকি 4 জনের কোনো হদিশ নেই। ফলে মোহিনী একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে, মুক্ত করে ফেলবে নিজেকে। সে কি, পিশাচ রানী মুক্ত হয়ে যেতে পারে? তাহলে তো বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। আচার্যদেব, মোহিনীকে কি কোনো উপায় চিরকালের মতো বন্দি রাখা যায় না? মোহিনী যদি মুক্ত হয়ে যায় তাহলে তো আবার বিপদ ঘটবে। সর্বনাশ।